নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাদার্স টক শো। ক্রিকেট দুনিয়া থেকে আরও এক রাজার রাজত্ব শেষ হতে চলেছে। আজকে বিরাট কোহলির একটা রিটায়ারমেন্টের একটা স্ট্যাটাস খুব ভালো করেছে, তার ইনস্টাগ্রামে দিয়েছে। এই নিয়ে তো আলোচনা থাকবেই। তার আগে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ইউটিউবে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুকে ফলো করুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাংলায় একটা প্রবাদ আছে, যার উত্থান আছে তার অবসান আছে। জন্মালে যেমন মৃত্যু হবে, আর শুরু যখন হয় তা শেষ হবেই। হ্যাঁ, বিরাট কোহলি তার ইনস্টাগ্রামে স্টোরি প্লাস একটা ব্যাঙ্গালোরে আরসিবি পডকাস্ট থেকে একটা রিপোর্ট এসছে। বিরাট কোহলি একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছে, যেখানে বিরাট কোহলি বলেছে যে আমি যখন রিটায়ার নেব আমাকে অনেকটা সময় দেখা যাবে না। সোশ্যাল মিডিয়াতেও নয়, কোনো স্পোর্টস তো দূরের কথা, কোনো ক্যামেরাতে তাকে দেখা যাবে না। যে কিং ক্রিকেট মাঠে এত বছর রাজত্ব করলো, তার যে জামানা বা তার যে সময় এইভাবে শেষ হবে, এটা শুনে আমরা খুব শক। এটা শোনার পরে তো আমাদের ক্রিকেট ফ্যানদের গায়ে কাঁটা দিয়ে উঠেছে। বিরাট কোহলি এই ধরনের বোল্ড স্টেটমেন্ট কীভাবে দিতে পারে? যে মানুষটা ইন্ডিয়ান টিমের ফিটনেস লেভেল থেকে শুরু করে বাইরে অস্ট্রেলিয়ার সিরিজ জেতা, ইংল্যান্ডে ড্র করা, সাউথ আফ্রিকার চোখে চোখ রেখে সিরিজ ড্র করা, সেই মানুষটা এইভাবে বোল্ড স্টেটমেন্ট কীভাবে দিতে পারে? যে প্রতিটা বছর আইপিএলে একা ঘাড়ে করে ব্যাঙ্গালোরকে টানছে, প্লাস আরও যে টি-20 ওয়ার্ল্ড কাপ প্লাস 50 ওভার ওয়ার্ল্ড কাপ আমরা দেখি। 2014 সালে যে ফাইনালে 70+ স্কোর করেছিল, তখনও সে কাপটা জিততে পারেনি। কারণ যুবরাজ সিংয়ের যে 21 বলে 11 রানটা ছিল, ওইখানে কোথাও না কোথাও ইন্ডিয়া হারের মুখটা দেখতে হয়েছিল। 2016তেও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো, 2023এও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হলো, তবু সে কাপটা ছুঁতে পারলো না অ্যাজ আ ক্যাপ্টেন। এটা তার কাছে অনেকটাই ভীষণ একটা কি বলবো অপরিপূর্ণতা রয়ে গেল। প্লেয়ার হিসাবে তো সে তো অনেক বেটার। হ্যাঁ, কম্পেয়ার আমি করতে পারবো না ইন্ডিয়ান ক্রিকেটে, কেন বিশ্ব ক্রিকেটে, কিন্তু বিরাট কোহলির এই সময় বিরাট কোহলির মতো প্লেয়ার আর তার ধারে কাছে কেউ নেই। অনেকে কম্পারিজন করতে পারে ABCD প্লেয়ার, কিন্তু বিরাট কোহলি আলাদা লেভেলের, আর যে প্লেয়ারগুলো তারা আলাদা লেভেলের। সচিন টেন্ডুলকার বিশ্ব গড বলতে পারি আমরা যাকে, তার সঙ্গে হয়তো বিরাট কোহলি একটু কম্পারিজন করতেই পারি। যে ওয়ানডে ক্রিকেটে যার 50+ 100 রয়েছে, সেখানে হয়তো একটু কম্পেয়ার করতে পারি। যে মানুষটার হয়তো ক্রিকেট থেকে অনেক বড় বড় তারকা, ধোনি, সচিন টেন্ডুলকার, কপিল দেব, প্লাস আরও অনেক যুবরাজ সিং, গৌতম গম্ভীর, এরকম ধরনের অনেক বড় বড় তারকারা অবসর নিয়েছে, তা কিন্তু কমিউনিটিতে দেখা যায়। প্লাস তাদের অন্যান্য ক্রিকেট সংক্রান্ত অ্যাজ আ মেন্টর কোচ দেখা যায়। তো এইভাবে হঠাৎ করে তুমি ক্রিকেট থেকে অনেক দূরে চলে যাবে, আবার কবে দেখবো, এটা নয়। তার সঙ্গে বিরাট কোহলি আরও একটা জিনিস বলেছে, যে আমি কোনো রিগ্রেট নিয়ে ক্রিকেট ছাড়তে চাই না। আমার ক্রিকেট এখন অনেক বাকি। হয়তো সে হতে পারে 35+ হতে পারে, কিন্তু তার ফিটনেস লেভেল দেখে মনে হয় 27 কেন 2031-এরও ওয়ার্ল্ড কাপটা ইন্ডিয়াতে হবে, ওটা খেলতে পারে। তার নামে অনেক ট্রোল হয়েছে তার স্ট্রাইক রেট নিয়ে, তার অ্যাপ্রোচ নিয়ে, টি-20 গেম নিয়ে। কিন্তু আমি এখানে বলতে চাই যে এবছর 2023-এ 150+ স্ট্রাইক রেট, একটা সেঞ্চুরি, 5টার ওপরে হাফ সেঞ্চুরি, 30+6 প্লাস 35+4, সেই মানুষটাকে নিয়ে ট্রোল করাটা উচিত নয়। আরও যারা ওয়ার্ল্ড কাপে চান্স পেয়েছে, তাদের স্ট্রাইক রেট দূরের কথা, তাদের অ্যাভারেজ তো 14-15, তাদের নিয়ে কেন ট্রোল হয় না? বিরাট কোহলি ক্রিকেট হিস্ট্রিতে কেন, ইন্ডিয়ান হিস্ট্রিতে প্লাস ওয়ার্ল্ড হিস্ট্রিতে অনেক বড় মাপের ব্যাটসম্যান, যারা আমরা নাম ধরো, ব্রায়ান চার্লস লারা, ভিভ রিচার্ডস, কপিল দেব, আরও বড় বড় নাম আছে, সচিন টেন্ডুলকার, তাদের মধ্যে অন্যতম বিরাট কোহলির নাম অবশ্যই আসে। একটা টাইমে বিরাট কোহলির অ্যাজ আ টি-20 নাম্বার 1, অ্যাজ আ ওয়ানডে নাম্বার 1, অ্যাজ আ টেস্ট নাম্বার 1, অ্যাজ আ প্লেয়ার ছিল। কোনো প্লেয়ার আজ পর্যন্ত টি-20 3টে ফরম্যাটে নাম্বার 1 হতে পারেনি। 2011-র বিরাট কোহলি আর 2013 থেকে বিরাট কোহলির ট্রান্সফরমেশন অনেক চেঞ্জ। অ্যাজ আ ফিটনেস, ডায়েট, ফিল্ডিং, ব্যাটিং, টেকনিক অনেকটাই আলাদা। আজকে বিরাট কোহলি যে তার ইনস্টাগ্রামে যে স্টোরি শেয়ার করেছে, তো তার মধ্যে সেই স্টোরি দেখে কিছু না কিছু অন্তত ডিফাইন করা যাচ্ছে যে বিরাট কোহলি অবসর তো নিতে চলেছে। সে হতে পারে IPL এর পরে, হতে পারে টি-20 বিশ্বকাপের পরে। IPL এর পরে তো অসম্ভব, কারণ অলরেডি টি-20 বিশ্বকাপে সে সিলেক্টেড। তো এই টি-20 বিশ্বকাপের পরে বিরাট কোহলি অবসর, যে অলরেডি ইনফর্ম প্লেয়ার, ওয়ান ডাউনে যে ক্রিকেটটা দরকার, যেটা বিরাট কোহলির কাছ থেকে আসতো, সেটা কিন্তু ইন্ডিয়ান ক্রিকেটে ভীষণভাবে একটা ইম্প্যাক্ট পড়বে।
সেটা যে কে কন্ট্রোল করবে সেই অন ডাউনে সেই রোলটা, সেটা এখনো পর্যন্ত ইন্ডিয়ান টিমে ঠিক নেই। তো আমার মনে হয় বিরাট কোহলি এই মুহূর্তে খুব তাড়াতাড়ি অবসরে না গিয়ে আর যদি কিছুটা টাইম ইন্ডিয়ান ক্রিকেটকে দেয়, আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেট আরো ভালোভাবে তৈরি হয়ে যাবে, যে বিরাট কোহলি গেলে যতটা ইম্প্যাক্ট পড়বে সেই ইম্প্যাক্টটাকে সামলানোর জন্য। বিরাট কোহলি অবসরের আগে আমার মনে হয় ইন্ডিয়ান ক্রিকেটে ওই জায়গাটাকে পৌঁছানো উচিত, যেখানে অন্তত সেই রিগ্রেটটা আমাদের করতে হবে না যে বিরাট কোহলির যে চলে গেছে তার সেই খামতিটা আমরা পূরণ করতে পারছি না, যেটা এখনো পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির খামতিটা আমরা পূরণ করতে পারিনি। ধন্যবাদ, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে, আর ফেসবুকে ফলো করবেন, আর হ্যাঁ, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না।